গর্ভবতী অবস্থায় মেয়েরা কিভাবে নামাজ পড়বে? আমাদের হুজুর একটা কথা বলতেন যে কোনো বান্দা যখন আল্লাহ তাআলার পায়ে সিজদায় অর্থাৎ নামাজের ভিতরে সিজদায় যায়, তখন সে যেন আল্লাহ তাআলার কুদরতে পায়ে সিজদা করতেছে। আর যখন সে ব্যক্তি সিজদা করে, আল্লাহ তাআলা তার পিঠের উপর হাত বুলিয়ে দেয়। অর্থাৎ নামাজের ভিতরে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর একটা মাধ্যম হচ্ছে সিজদা। যখন এই বান্দা সিজদা থেকে ওঠার পর যখন আত্মাহিত দুরূদ শরীফ পড়ে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রশংসা করিত পর যখন তিনি দোয়া মাসুর অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমি আমার প্রতি জুলুম করেছি, আপনি তো গফুরুর রহিম, আপনি তো ক্ষমাশীল। আল্লাহ তাআলা ওইসব ব্যক্তিকে অনেক পছন্দ করে, আবার ওইসব ব্যক্তিকে ক্ষমা করে দেয়। যারা কিনা সিজদার ভিতর আল্লাহ তাআলার কাছে অতি মহাব্বত এবং মায়া করিয়া আল্লাহ তাআলাকে ভালোবেসে নামাজ পড়ে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চেয়ে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে কি নামাজের ভিতরে সবচেয়ে এবং আল্লাহর কাছে পৌঁছানোর একটা মাধ্যম হলো সিজদা। আর সিজদায় যে ব্যক্তি গেল কেননা আল্লাহ তাআলার সাথে সমস্ত পর্দা আল্লাহ তাআলা উঠিয়ে নেয়, তার সাথে কথাও বলে আল্লাহ তাআলা এই বান্দা তার সাথে। তো গর্ভবতী অবস্থায় মেয়েরা কিভাবে নামাজ পড়বে? অনেক মা বোনেরা দেখা যাচ্ছে কি অনেক বোনেরা তার সেজদা দিতে গেলে সেজদা দিতে পারে না। দেখা যাচ্ছে অনেক অসুস্থতার কারণে সেজদা দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন। আসার পর ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি তো অনেক অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য রওনা হলেন। তাদের বাসায় গিয়ে দেখলেন যে ওই ব্যক্তি একটা সামনে একটা তেপায়া অর্থাৎ তাকের উপর সিজদা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা সরিয়ে ফেললেন। কেননা বালিশ অথবা দেখা যাচ্ছে তেপায়া তাক এরপর সিজদা করা যাবে না। অনেকে মানুষ আছে গর্ভ অবস্থায় দেখা যায় বসে নামাজ পড়ে, তারা সিজদা করে বালিশের উপর। এমনটা করা যাবে না। আবার দেখা যাচ্ছে ছোট ছোট তাক বা তেপায়া আছে তারপর সিজদা করে, এমনটাও করা যাবে না। দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলেন, যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে বসে নামাজ পড়ো, সেটাও না পারে ইশারায় নামাজ পড়ো। অর্থাৎ নামাজকে তুমি কাজা করিও না, নামাজকে তুমি ছেড়ে দিও না। দেখা যাচ্ছে গর্ভবতী অবস্থায় মেয়েরা সিজদা দিতে তাদের অনেকটাই অসুবিধা হয়। অতএব আপনারা বসে নামাজ পড়তে পারেন, চেয়ারও বসে নামাজ পড়তে পারেন। যদি দেখা যাচ্ছে কি আপনি এতটুকু সুস্থতা আছেন, আপনি দাঁড়িয়ে নামাজটা পড়বেন। দেখা যাচ্ছে রুকুটাও আপনি যদি দিতে পারেন দাঁড়িয়ে দিবেন, সেজদার সময় আপনি চেয়ারে বসিয়ে হালকা করে হাতটাকে ঝুঁকিয়ে আপনি সেজদাটা চেয়ারে বসে দিতে পারেন। অর্থাৎ দেখা যাচ্ছে কি আপনি সমস্ত কিছু দাঁড়িয়ে করলেন, শুধুমাত্র কি বসার সময় আপনি চেয়ারে বসে সেজদা দিলেন, ওইখানে আপনি দুরূদ শরীফ, দোয়া মাসুরা এবং এগুলো আত্মাহিত পাঠ করলেন। অতএব এতটুকু যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, দেখা যাচ্ছে আপনার অসুস্থতা আরো বেশি। এর কারণে তুমি বসে চেয়ারে বসে নামাজ পড়তে পারেন, যদি সামান্য পরিমাণ রুকুটা ঝুঁকবেন এবং সেজদায় ঝুঁকবেন। আর যদি আপনি একেবারে বসে নামাজ পড়েন, সেক্ষেত্রেও আপনি একই নিয়ম করতে পারেন। দেখা যাচ্ছে কি আপনার যদি সেজদা দিতেই অনেক কষ্ট হয় বসে, আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন। অতএব আপনি যদি সেখানেও না পড়েন, অতএব ইশারায় আপনি সেজদা দিতে পারতেছেন। অতএব নামাজটাকে ছেড়ে দিবেন না। এমন অবস্থায় দেখা যাচ্ছে অনেক মানুষের আছে যে অসুস্থতা অনেক বেশি, যার কারণে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, বসে নামাজ পড়তে অসুবিধা হচ্ছে। অতএব আপনি এই অবস্থায় হতে পারেন আপনি শুধু ফরজ নামাজটাও পড়তে পারেন। এখন দেখা যাচ্ছে কি আপনি যদি চিন্তা ফিকির করেন যে হ্যাঁ, ফরজ নামাজটাই যদি পড়া যাবে তাহলে আমি ফরজ নামাজটাই পড়ি খালি। এমন তো অবস্থায় হবে না যদি আপনি সুস্থ অবস্থায় থাকে। কেননা আপনার অসুস্থতা যদি এতটাই বেগ আসে, অনেক ব্যথা যন্ত্রণা হচ্ছে, এই অবস্থায় আপনি ইশারায় নামাজ পড়তে পারেন। অতএব নামাজ কি কাজা করবেন না। একটা দিনদার সন্তান হওয়ার জন্য একটা মায়ের প্রয়োজন। দেখা যাচ্ছে কি গর্ভবতী অবস্থায় মা যদি বেশি বেশি বাজে জিনিস, বাজে গল্প, বাজে আড্ডায় থাকে, ওই সন্তান কখনো দিনদার হয় না। সন্তানকে দিনদার করার জন্য আপনার মার বেশি প্রয়োজন। আপনার সন্তান গর্ভে অবস্থায় আপনি জিকির আজকার বেশি বেশি করেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করেন, সূরা ইখলাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি এগুলো বেশি বেশি পাঠ করেন, সূরা ইউসুফ, সূরা মারিয়াম এগুলো বেশি বেশি পাঠ করেন। দেখবেন যে আপনার সন্তান অনেক দিনদার হবে, আপনার সন্তান অনেক চরিত্রবান হবে। আপনার সন্তান যখন আপনার গর্ভে আসে, আপনি যদি দুনিয়াবি গল্প, গীবত, অন্য সমালোচনা করতে তালে থাকেন, আপনার সন্তান কখনো দিনদার আশা করা যায় না। অর্থাৎ যেমন দেখা যাচ্ছে কি আপনি একটা ফল গাছ লাগাইলেন, আম ফল গাছ লাগাই আপনি কখনো জামের আশা করলে যেমন বোকামি, ঠিক তেমনি আপনার সন্তান আপনার গর্ভে থাকা অবস্থায় যদি আপনি নামাজ রোজা না রেখে দুনিয়াবি কাজে ব্যস্ত, মানুষের গীবতে, মানুষের সমালোচনায়, নিজের স্বামীর বদনাম এগুলো নিয়ে যদি আপনি ব্যস্ত থাকেন, ঠিক এমনটাই বোকামি যে আপনার সন্তানকে আপনি দিনদার মনে করতেছেন। এমন হবে না। আপনার সন্তানকে যদি আপনি দিনদার করতে চান, অবশ্যই আল্লাহ তাআলার জিকির আজকার করুন,
কোরআন পাঠ করুন, নামাজ পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সব জিকির করুন। মানুষের সাথে সর্বদাই ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, কারো গীবতের থেকে বিরত থাকবেন। আর যেটাই বললাম যে আপনার যখন গর্ভের সন্তান আসলো, গর্ভের সন্তান আসা অবস্থায় আপনার নামাজটা ঠিক এভাবে পাঠ করবেন, এভাবে পড়বেন। রুকু সেজদা ঠিক এভাবেই দিবেন যতটুকু ভাবে সম্ভব। মানে আপনার যদি প্রয়োজন হয় আপনি সিজদাটা যদি জমিনে দিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর জমিনে যদি সিজদাটা নাও দিতে পারেন, দেখা যাচ্ছে কি ইশারা দেওয়ার চেষ্টা করবেন। ইশারা দিবেন, বসে দিবেন। যেমন দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় আপনি বসে এভাবে নামাজ পড়তে পারেন। আর এই নামাজই আল্লাহ তাআলার কাছে বেশি কবুল এবং গ্রহণযোগ্য হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মূল একটি কথায়, যখন আপনার গর্ভে সন্তান আসবে, সন্তান আসার সময় আপনি বেশি বেশি আল্লাহ তাআলা তসবিহ তাহলে জিকির আজগার করবেন, কোরআন তেলাওয়াত করবেন। অতএব তাহলেই আপনার সন্তান দিনদার হবে। আর বসে নামাজ পড়ার জন্য এরকম আপনি যদি বসে জমিনে দাঁড়িয়ে যদি জমিনে সিজদা নাই দিতে পারেন, অতএব আপনি চেয়ারে নামাজ পড়বেন। চেয়ারে ঠিক যেভাবে বললাম যে দাঁড়িয়ে অবস্থায় আপনি নামাজটা শুরু করবেন, শুধু সেজদা এবং দরমিয়ানে বৈঠকে আপনি চেয়ারে বসবেন। সেটাও যদি আপনার যদি দাঁড়িয়ে থাকাটাও যদি আপনার যদি অসম্ভব হয়ে পড়ে, তাহলে আপনি চেয়ারে পুরোপুরি বসেই নামাজ পড়তে পারেন। এখন আপনি যদি সেটাও সম্ভব না হয়, আপনি একেবারে জমিনের সাথে বসেও নামাজ পড়তে পারেন। রুকু সিজদায় ঠিক হালকা পরিমাণে ঝুঁকে আপনি দিতে পারেন। অতএব সামনে কোনো তাক অথবা বালিশ এগুলো রেখে আপনি সিজদা দিবেন না। অতএব দেখা যাচ্ছে এই অবস্থায় আপনার নামাজ পড়াটা বেশি গ্রহণযোগ্য। কেননা আপনার সন্তানকে দিনদার করার জন্য আপনার এই সময়টাই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, আল্লাহ তাআলার তসবিহ, তাহলেই নামাজে মশগুল আপনি বেশি বেশি থাকবেন। তাহলে আপনার সন্তান দিনদার হবে। আর আপনার সন্তানকে দিনদার করার জন্য মা আপনার একমাত্রই প্রয়োজন। কেননা আপনি যতটাই দিনদার হবেন, আপনার সন্তানরাও ততটা দিনদার হবে। আপনি যদি দিনদারও না হন, বেখেয়ালি হয়ে থাকেন, এই সময়টায় আপনার সন্তানটা বেখেয়ালি অবস্থায় দুনিয়ায় আসবে। অতএব এই অবস্থায় বেশি সতর্কতার সাথে আল্লাহ তাআলার তসবিহ তাহলে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা এগুলো বেশি বেশি করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার ঘরে একটা দিনদার নেক সন্তান দান করবে। অতএব যেটা বললাম যে আপনি গর্ভ অবস্থায় এই রকম ভাবে আপনি নামাজ আদায় করতে পারেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সঠিক দিনের বুঝ দান করুক। আমিন।